ফটোশপে এইচডিএফসি লোগো বানানোর জন্য ফাইল থেকে নিয়ে যেতে হবে। তারপরে আমরা 4x4 একটা রেজুলেশন 300 দিয়ে আমরা নতুন একটা পেজ নিয়ে নেব। এরপর আমরা লেয়ার থেকে আনলক করব লেয়ারটাকে, তারপর একটা নতুন লেয়ার নেব। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিছু করব না। এবার আমরা 4x4 যে পেজটা নিলাম সেটাকে অর্ধেক করার জন্য আমরা 2x2 দিয়ে একটা গ্রিড লাইন আমরা নিয়ে নেব। এবার এই এইচডিএফসি লোগো বানানোর জন্য আমরা চারিদিকে 1/2 ইঞ্চি করে আমরা কিন্তু একটা গ্রিড দিয়ে দেব। এভাবে বাঁ দিক, ডান দিক এবং উপরে এবং নিচে আমরা 1/2 ইঞ্চি করে আমরা ছেড়ে দিলাম। সিলেক্ট টুল দিয়ে আমরা একটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কালার দেব। আমরা এখানে লাল কালার দেব, একবার প্রমিনেন্ট রেড, আর অল ব্যাক পেজ দিয়ে আমরা ফিল করে দেব। কালার ফিল করে দিলাম রেড। এবার আমরা আবারও 1/2 ইঞ্চি করে করে আমরা চারিদিকে আবার গ্রিড লাইন আমরা দিয়ে দেব এইভাবে। এবার আবার সিলেক্ট টুল দিয়ে মার্কিউ রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে আমরা আবার সিলেক্ট করে এবার আমরা ডিলিট করব। ডিলিট করে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেকশন করব। এবার আমরা একটু জুম করে নিচ্ছি। এবার গ্রিড লাইন দিয়ে আবারও আমরা এইভাবে গ্রিডটা দিয়ে নেব। জুম করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সকলে ঠিকভাবে এইভাবে করতে পারেন। এইভাবে আমরা গ্রিডটাকে দিয়ে নেব। দিয়ে আমরা আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করব। এইভাবে আমরা ডিলিট করে নেব। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম। এবার গ্রিডটাকে আমরা আরেকটু এইভাবে বাড়িয়ে নিচ্ছি, মানে মোটামুটি চারিদিকে মাঝখান থেকে আমরা পুরো এইভাবে গ্রিডটাকে আমরা দিয়ে নেব। একটা বক্স তৈরি হয়ে গেল। এবার আমরা জুম আউট করার পরে আমরা এবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা নীল কালার দেব। নীলটাও আমরা একদম ডার্ক, যেটা আমাদের রয়্যাল ব্লু, সেই কালারটা দেবো আমরা। তাই 8GB-তে আর রেড আর গ্রিনকে 0 করে 255 দেবো নীল দিয়ে। আমরা অল ব্যাক পেজ দিয়ে কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করব ফিল করার পরে কালারটা। এইবার আমরা ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো সিলেক্ট করলাম দিয়ে এবার আমরা অ্যাঙ্গেলটা আমরা 90 ডিগ্রি নিচ্ছি। আমরা বারবার চেঞ্জ করে একটু দেখে নিই কেমন আসছে। একবার 120 দিলাম, তারপরে 180, 360, এইভাবে আমরা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে আমরা পরিবর্তন করতে পারি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা নিলাম। এখানে ডিস্টেন্স 10, স্প্রেড 10 আর সাইজটাকে আমরা 7 দিলাম। কালারটা প্রচুর ব্ল্যাক আছে, আমরা একটু শ্যাডো কালার দিয়ে দিচ্ছি। দিয়ে কালারটা শ্যাডো দিলাম। শ্যাডো কালার দিয়ে এবার আমরা ওকে করে দিলাম। এবার আমরা কন্ট্রোল টি করে ট্রান্সফর্ম সিলেকশন টুল সিলেক্ট করব।
এবার শিফট অল্ট প্রেস করে আমরা ড্র্যাগ করে আমাদের মতন করে রিসাইজ করে নিচ্ছি। এন্টার মারব। এন্টার মারার পরে আমরা টেক্সট টুল নেব। টেক্সট টুল দিয়ে আমরা এবার লিখব HDFC লোগো। লিখে নিচ্ছি HDFC লোগো। মুভ টুল নিয়ে আমরা মুভ করে নিলাম। এবার টেক্সট টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিচ্ছি টেক্সটটাকে সিলেক্ট করার পরে আমরা টেক্সটের যে স্টাইলটা রয়েছে সেটাতে সিলেক্ট করার পরে আমরা ডাউন অ্যারো দিয়ে আমরা আস্তে আস্তে স্টাইলগুলো চেঞ্জ করছি। তারপরে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। ড্রপ শ্যাডোতে আমরা অ্যাঙ্গেলটা 90 থাকলো, আর এদিকে ডিস্টেন্সটা 10, স্প্রেড 10, আর সাইজটাকে আমরা 7 দিয়ে দিলাম আগের মতন। আর কালারটাকে ব্ল্যাক থেকে শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডোর কালারটা দিয়ে দিলাম, একটু হালকা করে দিলাম যাতে শ্যাডো লাগে। এবার আমরা স্ট্রোক দিচ্ছি, স্ট্রোকের কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে আমরা স্কাই ব্লু দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। আমাদের মোটামুটি HDFC লোগো রেডি। মুভ টুল দিয়ে আমরা এভাবে লেখাটাকে অ্যাডজাস্ট করে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।